بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد কাছে দূরে সারা বিশ্বে বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী যে ভাইয়েরা অবস্থান করছেন সকলকে মাশরুআ আসলাম তো ফাআল্লিমনি মুসলিম শিক্ষা দাও প্রজেক্টের আওতায় আজকে বদিয়া ইসলামিক সেন্টারের দ্বিতীয় শ্রেণীর কোরআনের ক্লাসের শিক্ষার্থী ভাই ও বন্ধুদেরকে জানাচ্ছি ইসলামী অভিবাদন, জান্নাতি অভিবাদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। তারপর জানাচ্ছি সাদর সম্ভাষণ ও প্রীতি ও মোবারকবাদ। আহলান ও সাহলান ও মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় ক্লাসটিতে সূরা আল কারিআর ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস পর্যন্ত বিশ্লেষণ করেছিলাম। আজকে আমাদের বিশ্লেষণটি হচ্ছে ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও আয়াতের শুরুতে শুধু ইস্তেআযায় যথেষ্ট, আমরা বারাকাত নেওয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহটা পড়লাম। এটা বড় কম্পালসারি নয় যদি সেটা সূরার শুরু না হয়। আলা কুল্লি হাল, এখন আমরা পড়ব এই আয়াত থেকে। ওয়া যাবার ওয়া, তা যাবার তা, ওয়াতা কাপাহ পেশকু, ওয়াতাকু, নুন লাম পেশনুল, ওয়াতাকুনুল। তো এখানে আমরা পেলাম মাদ্দুত তাবাই। এটাকে মদ তাবাই বলা হয় কেননা ওয়াও সাকিন ডানে পেশ, ওয়াও সাকিন ডানে পেশ হলে একালি পরিমাণ টান হয়। আর এই আতাকুন একটি পৃথক শব্দ, আলজিবা হলো আরেকটি পৃথক শব্দ। এটা হচ্ছে একটি ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে আরেকটি অ্যানাদার ডিফারেন্ট ওয়ার্ড। তো এই দুটির মধ্যে এজাফত হয়েছে নুন পেশ দিয়ে, তাই হয়েছে নুন লাম পেশ নুল। এভাবে বানানো আমরা যে করছি, ওয়াতাকু নুল, নুন লাম পেশ নুল, জিম যে জি, ওয়াতাকু নুল জি, বা আলিফ যাবার বা, এই যে মজা তবে আলিফ খালি ডানে যাবার, ওয়াতাকু নুল জিবা লাম পেশ লু, ওয়াতাকু নুল জিবালু। কাপলাম যাবার কাল, আইন হাজের ইহ, কাল ইহ। এটা হাওয়াজ বলা হয় এটাকে। এটা কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আসে। কাল ইহ নীল, নুনলাম যে নীল, কাল ইহ নীল। মিমনুন যাবার মান, কাল ইহ নীল মান। নুন মিমনুন যাবার মান। এই নুন সাকিনের পর ফা এসেছে, নুন সাকিনটি পরে ফা এসে এটা ইখফা হয়েছে। মান ফাও পেশ ফু, মান ফু। এটা মদ আল আরজ লিসুকুন, কেননা ওয়াকফের ডানে মদ হবে, সেই জন্য ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। তাহলে এখানে দেখে নিন যে নুন সাকিনের পরে ফা এসেছে, ইকফা হয়ে গেছে। আমরা ইকফার শর্তে যে পড়েছি নুন সাকিনের চার অবস্থার এক অবস্থা, সেটা হলো যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকফার অক্ষর আসে। তো এখানে নুন সাকিনের পর ইকফার হরফ এসেছে, কখনো তানবিনের পর ইকফার হরফ আসবে। শুধু ফা কেন, 15টার যে কোনো একটা, সে অবস্থাতে আমরা নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার হরফ আসে, তখন সেই অবস্থাতে নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটিকে ইকফার অক্ষরটির মধ্যে প্রবেশ করিয়ে দেব। নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটিকে তখন আমরা অস্পষ্ট করব, অর্থাৎ সেটাকে নুনের মতো উচ্চারণ করব না, অস্পষ্ট করব। ওটাকে বলা হয় ইখফা। আর ইখফা যখন আমরা করব, অটোমেটিক্যালি সেখানে গুন্না এসে যাবে। আর গুন্না এসে যাওয়ার অর্থ হলো নাকে পড়া। সেখানে দেখেন আমরা নুন সাকিনের পর ফা এসেছে, এই জন্য আমরা কীভাবে পড়ছি, কাল ইহনিল ম্যাং। নুন সাকিনের উচ্চারণটাকে আমরা ইখফা করলাম,
আর ইখফা করতে গেলে তখন গুন্না চলে আসলো। ম্যাং হাওয়া পেশ ফু সিনজের শি ফুসি, এটা আমরা মদ তাবাইয়ের আলামত দেখলেও এটা মদ তাবাই হবে না, তার উপরে প্রাধান্য বিস্তার করবে আলমাদুল আরজ সুকুন, অর্থাৎ মদ আজি সুকুন, এটার উপর প্রাধান্য বিস্তার করবে। কীভাবে? এই যে ওয়াকফের ডানের মধ্যে হরফ, আর আমরা তো এখানে থামবো, আমরা ম্যাং ফুসি এভাবে পড়ার কোনো নিয়ম নাই। ওয়াকফের সময় থেমে যাওয়ার সময় এরভাবে হরকত সহ পড়ার নিয়ম নাই। এটা শ্রুতি মধুর তেলাওয়াতের বাহিরে। কেউ হয়তো না জেনে এভাবে করতে পারে, কিন্তু জাননেওয়ালা কখনোই এভাবে থামবে না। সে জানে যে এভাবে কোরআনের শ্রুতি মধুর্যতা থাকে না তেলাওয়াতের, আর এভাবে কেহ পড়ে না। তাজবিদের কোনো কায়দাতে এভাবে থেমে পড়ার কোনো বিধান নেই যতক্ষণ পর্যন্ত হরকতকে ফিলি না দেওয়া হবে। খায়ের, এরপর আমরা তারপরের আয়াতটিতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাজার ফা হামজা মিমদার আম মিমাল মা ফা আম মা, তাহলে দুটো বিধান। এখানে প্রথমটা দেখতে পাচ্ছি মিমে মুসাদ্দাদা, মিমে মুসাদ্দাদা, নুনে মুসাদ্দাদা, মুসাদ্দাতাইন। আর এই দুই মুসাদ্দাতাইনে, এই দুই মুসাদ্দাদার মধ্যে আমাদেরকে গুণ না করাকে ওয়াজিব বানানো হয়েছে। অর্থাৎ ফা আম, এই যে গুণ না করছি, ফা আম মা, আলিফ খালি ডানে জবর, ফা আম মা, ফা আম মা, মিম নুন যার মান। কিন্তু এখানে আমরা এই বানানটা করার স্বার্থে বললাম, কিন্তু আমরা যখন পড়তে যাব তখন আমরা দেখতে পাবো নুন সাকিনের পরে সা এসেছে, অর্থাৎ নুন সাকিনের পর সা আসলে ইখফা হয়ে গেছে। এই জন্য আমরা নুন সাকিনটাকে গোপন করছি, আর গোপন করার তাকিদে তখন আমরা এটাকে নাকে পড়তে বাধ্য হচ্ছি। আমরা যদি ইকফা ইদগাম ইকলাবের গুন্নাগুলি ছেড়ে দেই, আমরা লাহানে খফির মধ্যে পতিত হব, জলির মধ্যে নয়। অর্থাৎ আমাদের কারো নামাজ হয়ে যাবে অবস্থাতে, যে হানাফি ফিক যেটা আমাদের দিক নির্দেশন করে থাকে, দুন আল লাহনিল জলি, লাহনে জলিল হলে হানাফি ফিক বলে লাহনে জলি তেলাওয়াতকারীর পিছনে নামাজ হবে না। যদিও এটা ফিখে হাম্বলি ও ফিখে শাফি ও ফিখে মালিকি সাপোর্ট করে না। অর্থাৎ যেভাবেই হোক, যত ভুলই কোরআন তেলাওয়াতে মানুষের হোক, তার নামাজ হয়ে যায়, তার মুসল্লিদেরও নামাজ হয়ে যায়। কিন্তু অবশ্যই অবশ্যই এ ধরনের ভুল যারা পড়ে তাদের ইমাম নিযুক্ত করা জায়েজ নয়। যেখানে যোগ্য ব্যক্তি থাকে সেখানে ভুলভাল পড়া ইমাম নিযুক্ত করা জায়েজ নয়, ওটা আরেকটি বিষয়, মাসালাতে তাইন। কিন্তু নামাজ হবে না সর্বসাকুল্যে এভাবে পাক্কাভাবে তিন মাযহাব বলেনি, ইল্লাল হানাফিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মাসলাকে এটাকে শুধু বলা হয়েছে, ওর পিছনে নামাজ হবে না, লাহানে জলিকারীর পিছনে। ঠিকই বলেছে উনি হয়তো, কারণ ওনারও তো গবেষণা ভালো। কারণ আজকে আমরা দেখতে গেলে দেখতে পাই অনেকে সুযোগ সুবিধা থাকার পরও সেইভাবে কোরআন পড়ে না। আল্লাহ বলছেন আল্লাহ যেন আতাইনাহুল কিতাব ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, কোরআনকে সঠিক তেলাওয়াত করে। কোরআনের হকের ভিতরে একটা হক হলো কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করা হবে। তাজবিদের কায়দাকে ফলো না করা হলে কোরআন সঠিকভাবে তেলাওয়াত হতে পারে না। আপনি নিয়তের বিষয়ে ডিপেন্ড করবে নামাজ কবুল হওয়া না হওয়ার ভিতরে, এবং আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে সেহা ইমামাতিক আও গায়র সেহা ইমামাতিক, আপনার ইমামতি হবে কি না হবে না আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে। আপনি এভাবে পড়েছেন, এখন আর সহিটা পড়া আপনার মুখে আসে না, কিন্তু এখন আপনি পড়ে যাচ্ছেন, এভাবে হলে আপনার পিছনে নামাজ হবে, তবে অনুত্তম হবে। যদিও আমরা এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাসলাকে পাচ্ছি, ঝেড়ে না করে দেওয়া হয়েছে যে তেলাওয়াত অসহিজাত, তার পেছনে নামাজ হবে না। কুল্লুনা আলা খায়ের ও কুল্লুনা আলা দলিল ও ইজতিহাদ। তাহলে আমরা পড়লাম ফা আম্মা মান, কেন নুন সেখানে এসেছে ইকফার হরফ, তাকুলাত, এখানে একটু হামস করব, তার উপরে এভাবে যদি থাকে জজম, যেটাকে সাকিন আমরা বলি, তাহলে একটু পেঁচলিয়ে দেবো খুব সাধারণভাবে,
তাকুলাত এভাবে তাকুলাত, এখানে আর কোনো বিধান নেই। মাওয়াজিনু, মাওয়াজিনু, মিম যাওয়ার মা, ওয়ালি জবর ওয়া, মাওয়া, এই যে আকারের পরিমাণ টান, মদে তবাই আলিফ করে ডানে জবর, জিনু, এই যে জিনু, এই যে মদে তবাই আরেকটি ইয়া সাকিন ডানে জের, মাওয়াজিনু, নুন 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 পেশ নু, হাউলটা পেশু, মাওয়াজিনু হু ছিল, কিন্তু লিয়াজিল ওয়াক আমরা ওয়াকফ করবো, সেই জন্য এটাকে আমরা এর ওপরের জজমকে এর ওপরের উল্টা পেশটাকে বাদ দিয়ে দিলাম, মানে উজ্জ করে দিলাম, উজ্জ করে দিলাম, যেটাকে বলা হয় উজ্জ করে দিয়েছি। দেওয়ার পর তখন হলো ওয়াকফ। মাওয়াজিনু, আপনি করতে পারেন ওয়াকফ, আর নাও করে টেনে পড়ে যেতে পারেন, মাওয়াজিনু এভাবে, তখন এই লাকে ফলো করা হয়। যখন আমি থামবো না তখন লাকে ফলো করা হয়, যখন আমি থামবো তখন লাকে ফলো করা হবে না। তাই আমরা একটা মজা তাওয়াই পেলাম, মাওয়া, এখানে একটা মজা তাওয়া পেলাম, একারে পরিমাণ টানলাম, জিন, আরেকটা মজা তাওয়াই পেলাম, নুহ, এখানে আমরা অক্ষ করলাম। যদি আমরা অক্ষ না করি তো আরেকটি মজা তাওয়াই আমরা পাবো হাউলটা পেশ হু, এখানে মাওয়াজিনুহু ফাহুয়া, ফা যাওয়ার ফা, হা পেশু, ফাহু, ওয়া যাওয়ার ফাহুয়া, ফাহুয়া, ফা ইয়াজের ফি, মজা তাওয়াই দেখেন ইয়া সাকিন ডানে জের, ফাহুয়া ফি, ফাহুয়া ফি মাওয়াজিনু, থেমে গেলাম, তাহলে দুটা মজা তাওয়াইকে উচ্চারণ করলাম, মাওয়া একটা, আর একটা জি, এটা না থেমে গেলে তিনটা মজা তাওয়াইকে এখানে আমরা উচ্চারণ করব, মাওয়াজিনুহু এইভাবে, ফাহুয়া, মাওয়াজিনুহু ফাহুয়া, এভাবে আমরা থামছি না এখানে। আর থেমে গেলে মাওয়াজিনু, থেমে গেলে দুটা মজা তাওয়াই আমরা উচ্চারণ করছি, এখানে অক্ষ করছি। না থেমে গেলে আমরা তিনটা মজা তাওয়াইকে হক আদায় করতে হবে, একালে পরিমাণ টানতে হবে, মাওয়াজিনুহু ফাহুয়া, এভাবে না থামলে আর মাওয়াজিনু, দুটা মজা, যদি অক্ষ করি থেমে যায় তাই দুটা মজা তাওয়াইকে কমপক্ষে হক আদায় করতে হবে। ফাহুয়া, ফা যাওয়ার ফা, হা পেশু, ওয়া যাওয়ার ফাহুয়া, এখানে ফা হুয়া এভাবে বলা কার সুযোগ নেই, ফাহুয়া, ফা ইয়াজের ফি, ইয়া সাকিন ডানেজের ফি, আইনিয়াজের ই, একটি মজা তাওয়াই দেখে নেন এখানে, এই যে ইয়া সাকিন ডানেজের, ফাহুয়া ফি, এটা একটা মজা তাওয়াই, ই, এটা আরেকটা মজা তাওয়াই, সাজা বাদশা, ঈশা, হ্যাঁ, তা, এই যে তানবিন এসেছে, তানবিনের পরে র এসে গেছে, এই জন্য আমরা নুন সাকিন তানবিনের আরেকটি বিধানে চলে গেলাম, সেটা হলো যে ইদগাম, ইদগাম নাকিস বলা হয় এটাকে। তানবিনের পরে যদি র আসে বা লাম আসে, বা নুন সাকিনের পরে র আসে, লাম আসে, ইদগাম হয়। তানবিন অথবা নুন সাকিনকে ঢুকিয়ে দেওয়া হয় রর ওপরে অথবা লামের ওপরে, কিন্তু গুন্না থাকে না। তো এখানে গুন্না নেই, ঈশাতির র, ঈশাতির র, ঈশাতির র, ঈশাতির র, টানে ঈশাতির র, ঈশাতির র, হুয়া ফি ঈশাতির র, এখানে এটা হুয়া ফি ঈশাতির র, দেখছেন ঈশাতির, এখানে গুন্না করছি না। যদি গুন্না হয়ে যেত তো ভুল হতো, ঈশাতির এরকম হতো, ঈশাতির গুন্না করছি না। র, আরেকটি মজা তাওয়াইতে চলে যাচ্ছি, আলিফ খালি ডানে যাওয়ার, দজ্জের দি, র দি, ইয়া যাবার ইয়া, তাদুজিতিন, রাজিয়াতিন, রাদিয়াতিন, রাদিয়াতিন। তো এটাকে আমরা অক্ষ করবো, থেমে যাবো এখানে শেষে, তানবিনকে আমরা উজ্জ করে দেব, তাহলে হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, এভাবে গোলতাটাকে, তাই মারবুতাটাকে ওয়াকফের সময় আমরা হাওয়াজ হিসেবে পড়ব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। আমরা পঞ্চম ক্লাসটিতে তাকমিলাতুল বাকি করব, ঠিক আছে? কেননা এক ক্লাসে বেশি করলে ওটা ভারী হয়ে যায়, আর হোয়াটসঅ্যাপ আমাদেরকে সর্বোচ্চ 16-17 মিনিটের বাইরে অনুমোদন দেয় না।
তো 16-17 মিনিট অ্যাক্সেস হয়ে যায়, অনেক সময় ডাউনলোড করতে বেশি সময় লাগে। 15-16 পর্যন্ত যতটুকু লাগে তার চেয়ে বেশি সময় কিছুটা হলেও লাগে ডাউনলোড হতে। আমরা অল্প করে পড়লেও পড়া বিশ্লেষণধর্মী করলে এটা সকলের মনোমাইন্ডে সুন্দরভাবে প্রবেশ করে। এই জন্য আমরা আগামী ক্লাসের জন্য বাকিটুকু ছাড়লাম। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে সুস্থ, নিরাপদ ও নিরাপত্তার মাঝে রাখুন এবং সকলের বেশি বেশি দিনে আগ্রহ পয়দা করুন। সকলকে ক্ষমা করে দিন এবং সকলের ক্ষমা করে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে রহম করুন, যেন অন্ততপক্ষে কোরআনটাকে সহিভাবে শিখে তার তেলাওয়াত করে এবং তার অর্থ শিখে ও তদনুযায়ী জীবন গড়ে আমরা যেন ইহপরকালীন শান্তি নিশ্চিত করতে পারি। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বারাকাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ।